দয়া, বেঁচে আছো? তাহলে সামনে কোনো দরজা থাকলে ভাঙো আর নিজেকে বাঁচাও। আমি ভেবেছিলাম যে এর কোনো উত্তর তোমার কাছে নেই। বারবোসা, কোথায় তুই? হ্যাঁ, সামনে আয়, সামনে আয়। ভীতু? ভীতু নয়, মাস্টার মাইন্ড, বা যে নাম তুমি দিয়েছিলে, বারবোসা দ্য বম্ব মাস্টার। দয়া, তুমি কি সত্যিই ভেবেছিলে যে আমাকে আটকাতে পারবে, বা তোমাদের টিম তোমাদের ওই এসিপি কে বাঁচাতে পারবে? চুপ কর! তুই কি ভাবছিস তুই জিতে গেছিস? না বারবোসা, এসব এখনো অনেক বাকি, এখনো শেষ হয়নি। আজ তুমি শেষ হয়ে গেছো দয়া, কারণ তুমি নিজেকে খুব স্পেশাল ভাবতে, কিন্তু আজকে দেখো কি অবস্থা তোমার। পড়ে আছো আহত অবস্থায়, হেরে গেছো, আর তোমাদের এসিপি মরে গেছে তোমার কারণে। বারবোসা, তুই যেখানেই লুকিয়ে থাকিস, যেখানেই যা, যে কোনো দেশে, এই পৃথিবী লুকোনোর জন্য তোর কাছে অনেক ছোট জায়গা হয়ে যাবে। তোকে তো আমি পৃথিবীর যে কোনো কোণা থেকে খুঁজে বার করব। চেষ্টা করো, অবশ্যই করো, কিন্তু একটা কথা বলে দিই, তুমি যাই করো না কেন কিছুতেই সফল হবে না, বুঝলে? দেখলে তো তুমি তোমাদের এসিপি কেও বাঁচাতে পারোনি। যখনই তোমার চোখ দুটো তুমি বন্ধ করবে, তোমার এসিপি কে তুমি দেখতে পাবে, মনে পড়বে যে কি করে বারবোসা তাকে শেষ করে দিয়েছে, কিন্তু তোমরা কিচ্ছু করতে পারোনি। বারবোসা, তুই শুধু একবার আমার সামনে আয়, তারপর দেখ আমি তোর সাথে কি করি। যদি একবার সামনে যাই না, তাহলে তোমার ছিন্ন ভিন্ন শরীরটাই দেখতে পাবে লোকে। এখন একটা কাজ করো, চোখ বন্ধ করে ভগবানের নাম জপো, সেটাই তোমার পক্ষে ভালো। হ্যালো, হ্যালো। অভিজিৎ, 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 ওঠো, ওঠো, অভিজিৎ, ওঠো, 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 আস্তে আস্তে আস্তে, সাবধানে। এসিপি স্যার, না, 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 এসিপি স্যার। এসিপি স্যার, অভিজিৎ, পুরবী, 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 সাবধানে, সাবধানে। ঠিক আছে, পঙ্কজ।
এসিপি স্যার, স্যার, এসিপি স্যার, না স্যার, পঙ্কজ। ব্যাস পঙ্কজ, পুরবি সবাই নিজেদের সামলাও। এটা ভুলে যেও না যে আমরা সিআইডি অফিসার্স। এসিপি স্যার, চোখে যদি জল আসে তো প্রমাণ ঝাপসা হয়ে আসে। কেস এখনো শেষ হয়নি, শুরু হয়েছে। আমাদের সেই লোকটাকে ধরতে হবে যে এই সব করেছে। সবার মনে, সবার মস্তিষ্কে যেন একটাই নাম থাকে, বারবোজা। অভিজিৎ, ডক্টর সালুকে, দয়া স্যার? ডক্টর সালুকে, ডক্টর সালুখে। সালুকে স্যার, সালুখে স্যার। সালুকে স্যার, 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 ডক্টর সালুখে। কোথায়? স্যার, কোথায় আপনি? স্যার, 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 স্যার। সাবধানে স্যার, অভিজিৎ, স্যার, সাবধানে। স্যার, সাবধানে। বোম নকল ছিল। বোমটা নকল ছিল। এই বোমটা শুধু আমাকে ভয় দেখাবার জন্য লাগিয়েছিল। স্যার, এখানে একটু তাড়াতাড়ি আসুন। সচিন স্যারের অবস্থা খুব খারাপ সচিন। স্যার। স্যার, সাবধানে, আস্তে। সচিন। সচিন, স্যার, হ্যাঁ, সচিন স্যার, কোথায়? কোথায়? স্যার, সচিন। সচিন, সচিন। সচিন, স্যার, কোথায়? সচিন স্যার, সচিন। সচিন স্যার, সচিন কোথায়? সচিন, স্যার, সচিন স্যার। স্যার, সচিন, সচিন, সচিন স্যার, সচিন স্যার। ও নো, এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি চলো। চলো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওকে স্যার। ডক্টর, ডক্টর, অবনী, স্যার, তুমি ওর সঙ্গে যাও। ওকে স্যার। আমি কেন সব করলাম? আমার কানে এখনো প্রদ্যুম্নের আওয়াজ ভাসছে। যদি যদি আমি ওর শেষ আদেশটা না মানতাম, আমি ওকে ছেড়ে না আসতাম। কেন এলাম আমি ওকে ছেড়ে? ডক্টর সালুকে, এসিপি স্যার নিজের দায়িত্ব পালন করেছেন। উনি শহীদ হয়েছেন। এসিপি স্যার সম্মান আর সততার সঙ্গে কাজ করেছেন। অপরাধী যতই শক্তিশালী, ভয়ঙ্কর আর চালাক হোক না কেন, কাউকে কোনোদিনও ভয় পাননি। যতদিন আমি বেঁচে আছি তোর মতন লোকেদের দেশের কোনো ক্ষতি করতে দেব না। তোর অপরাধের হিসেব মেটানো এখনো বাকি। সবকিছু ঠিক একই রকম আছে যেরকম তুই চেয়েছিলিস। সব ভালো যা শেষ ভালো, এসিপি। আইনের চোখে সবাই সমান, আর আজ আইন তোকে উপযুক্ত শাস্তি দিল। এসিপি স্যার সবসময় সত্যের জন্য লড়তে শিখিয়েছে। আর ওনার শেষ লড়াই এবার আমরা লড়ব। পুরো বিউরোটা সিল করে দাও। ভিতরে প্রমাণ আছে, নষ্ট যেন না হয়। এখন ওগুলোর সাহায্যেই আমরা বারবোজার কাছে পৌঁছবো।
স্যার, আপনি সব সময় আমাদের শিখিয়েছেন যে জীবনে কখনো হার মানবে না, কিন্তু আজ আপনাকে ছেড়ে আমরা কি করে লড়াই করব স্যার? হ্যাঁ? কেমন করে লড়াই করব? সিআইডি আপনাকে ছাড়া অসম্পূর্ণ স্যার, সাথে আমরাও। দয়া, চিরদিন আমি তোমাদের সঙ্গে থাকবো না। এমনও সময় আসবে যখন তোমাকে একাই লড়াই করতে হবে, আর আমার পুরো বিশ্বাস আছে যে তুমি প্রত্যেকটা লড়াইয়ে জিতবেই জিতবে। গুড লাক। হ্যাঁ স্যার, জন্ম তো মা বাবা দিয়েছিল স্যার, কিন্তু সঠিক বাঁচতে তো আপনি শিখিয়েছেন। নিজের জন্য তো সবাই বাঁচে স্যার, সবাই বাঁচে, কিন্তু অনেক কম লোক থাকে যে অন্যের জন্য বাঁচে। তাদের মধ্যে আপনি একজন স্যার। এই কেস আমাদের কাছে অনেক স্পেশাল স্যার। আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই কেস গুরু দক্ষিণা স্যার। বারবোজা, বারবোজা, তুই ভগবানের কাছে প্রার্থনা কর আমার মুখোমুখি যেন না হোস। তোকে তো আমি চিরে রেখে দেবো। স্যার, আমাদের সবার তরফ থেকে আপনার জন্য এই ঘড়িটা। কিসের আনন্দে? হ্যাঁ, স্যার, আজকে যে আপনার বার্থডে। স্যার, এই ঘড়িটাও আপনার মতনই। আমরা মিথ্যে বলছি না, সত্যি। এ নিমেষে বলে দেয়। এই হাতে তো ঘড়ি আছেই, তবে এবার এই হাতেও পড়তে হবে আমায়। স্যার, স্যার, চাও খাওয়াবো, পকোড়াও খাওয়াবো, তারপরে জিলিপিও খাওয়াবো। কিপটে কোথাকার। এক মিনিট। এই বারবোজা জানতে পারলো কি করে? ব্যুরোর ভিতরের নকশা সম্পর্কেও কিভাবে জানলো? এত বড় একটা অ্যাটাক প্ল্যান করা কোনো ইনসাইড ইনফরমেশন ছাড়া ইম্পসিবল। ভিতরের কেউ তো আছে যে ওকে সাহায্য করছে। হতে পারে কেউ এখনো ওকে সাহায্য করছে, আর আমাদের সমস্ত ইনফরমেশন ওকে জানাচ্ছে। শুরু থেকেই ও আমাদের প্ল্যানের ব্যাপারে জানতো। কিভাবে? হ্যালো, গলাটা খুব চেনা চেনা লাগছে। আর এই গলাটা তুই ভুলে যাস না বারবোজা, কারণ তুই যখন মারা যাবি তখন এই গলাটাই শুনতে পাবি। এবার বকা শুরু কর। তোকে আগেও একবার হারিয়েছিলাম না আমি? দেখ, এখন শুধু একজনকে মেরেছি। অন্য কেউ মরবার আগে তোদের মাঝের বিশ্বাসঘাতককে খুঁজে বার কর। ব্যুরো 2? হ্যাঁ? ব্যুরোর ভিতর থেকেও ফোন করছে? কি? ব্যুরো? এই বারবোজা, কোথায় তুই? হ্যাঁ, সব জায়গায় আমি প্রেজেন্ট আছি। যেমন ঈশ্বর থাকেন তেমন শয়তানও থাকে। যাকে এসব ছাড়, যে বিশ্বাসঘাতক তাকে খুঁজে বার কর। হতে পারে যে দয়াই হয়তো সেই যে আমাকে সমস্ত ইনফরমেশন দিচ্ছে। হতে পারে যে এসিপির মৃত্যুর কারণ ওই দয়া। এই বাজে কথা বন্ধ কর, বুঝেছিস? ইঁদুরের মতো গর্তে কেন লুকিয়ে আছিস? সাহস থাকলে বাইরে আয়।
দেখ, তোরা কিছুতেই আমার নাগাল পাবি না, কারণ আমি তোদের থেকে কয়েক কদম এগিয়ে থাকি। গতবার তুই আর তোদের পুরো টিম বেঁচেছিলি শুধুমাত্র আমার দয়ায়, তোদের বাহাদুরিতে নয়। আর এবারও যদি বেঁচে যাস, বুঝবি সেটা আমার মুডের ওপর ডিপেন্ড করে। বাঁচা মরা শুধু একজনের হাতেই থাকে বারবোজা, ওপরওয়ালার। সময় কিন্তু সব সময় এক থাকে না। এর আগেও তোকে আমরা হারিয়েছি, আর এইবারেও হারাবো। হ্যাঁ, দারুণ ডায়লগ মারলি তো। অ্যাক্টিং এর ক্লাস করিস নাকি? যাই হোক, সিআইডি ডিউটি তো শেষ। অল দ্য বেস্ট। তোদের কনফিডেন্সকে সালাম। কপালে থাকলে আবার দেখা হবে, কেমন? আমরা সিআইডি অফিসাররা কোনো জিনিসই কপালের ওপর ছাড়ি না। হ্যাঁ জানি তো, তোরা তো সব প্রমাণের দাস। তা খুঁজে দেখ, যদি পেয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আমি হিন্টস দিচ্ছি, ঠিক আছে? বলছি ওই পঙ্কজ আর পূরবী ততটা সরল নয় যতটা দেখায়। অথবা এটাও হতে পারে সালুকে অবনী বা সচিন। এবার নিজেদের বাড়িতে নিজের বাপের খুনিকে খুঁজে বার কর। হ্যালো হ্যালো, কি বলছো? ও বলছে যে এসিপি স্যারের খুনি আমাদের মধ্যেই কেউ একজন। কি? আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতক? না, এটা ভুল হচ্ছে। এটা ভুল একে অপরকে সন্দেহ করা। এটাই তো চাই ওই বারবোজা, যে আমাদের সম্পর্ক ভেঙে যাক, আমরা আলাদা হয়ে যাই। একটা ভুল পদক্ষেপ আর সবকিছু শেষ। সব সময় মনে রেখো, এই সিআইডির ভিত এসিপির সততা আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। আমাদের ভুলে গেলে চলবে না। প্রদ্যুম্ন আমাদের এটাই শিখিয়েছে যে আমরা একসঙ্গে রুখে দাঁড়াই শত্রুর সামনে। যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন, একসঙ্গে থাকাটা। জীবনে তো ভালো আর খারাপ দুটো সময়ই আসবে, শত্রুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কখনো কখনো আমরা ভাবি শত্রুর সঙ্গে আমরা জিতে গেছি, কিন্তু না, শত্রুরা কিন্তু আবার ফিরে আসে। কিন্তু শত্রুরা ঠিক তখনই জিততে পারে যখন আমরা তাদের সুযোগ করে দিই। সেই জন্য আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে, একজন আরেকজনকে যেন ভরসা করে, তবে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। কারণ সিআইডি একটা মিশন, যে আমাদের প্রত্যেকটা বিপদের সম্মুখীন হতে শেখায়। অভিজিৎ, আমাদের এখন একে অপরের উপর বিশ্বাস রাখা উচিত। এখন ভেঙে পড়লে চলবে না। যদি আমরা ভেঙে পড়ি তাহলে বারবোজা জিতে যাবে, আর এটা কখনোই হতে পারে না। যাই হোক, আমাদের মধ্যে কে বিশ্বাসঘাতক আর কে নয় সেটা তো জানতেই পারা যাবে। এখন আমরা একটা টিম হয়ে কাজ করব স্যারের জন্যে। দেখো, আমরা সবাই একটা জিনিসই করতে পারি, অপরাধীকে ধরা। কিন্তু স্যার, এই আই গ্যাং অত্যন্ত ভয়ঙ্কর। ওর বিরুদ্ধে আমরা জিতবো কিভাবে? চোখে চোখ রেখে। বারবোজা পুরো গ্যাং সমেত এসেছিল এখানে। বারবোজার গ্যাংয়ের
কারোর কোনো প্রমাণ যদি আমরা হাতে পাই তাহলে সহজেই ওর কাছে পৌঁছতে পারবো। মাই গড, এ তো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। খুবই দুঃখজনক মৃত্যু বেচারির। এক কাজ করো, এই বডিটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। এতগুলো পেরেক আর বল বিয়ারিংস, তার মানে এখানেই বোমটা রাখা হয়েছিল। স্যার, হ্যাঁ, এই দেখুন। এ তো সিকুয়েন্সান টাইমার। অনেকগুলো বোমকে ট্রিগার করতে এটা কাজে লাগে। প্রত্যেকটা ফ্লোরে বোম লাগিয়ে রেখেছিল, এর সাহায্যেই ব্লাস্ট করেছে। বারবোজা যখন এক্সিট ডোর থেকে বেরিয়ে গিয়েছিল তখন দরজা বন্ধ করে আর ট্রিগার করে। এর মানে হলো ভিতরের কেউ তো আছে যে ওকে সাহায্য করেছে। স্যার, অ্যামোনিয়াম নাইট্রেট, সালফার, চারকোল এগুলো তো বোম তৈরি করতেই কাজে লাগে, কিন্তু তার জন্য কম্বিনেশন একটা স্পেসিফিক স্টাইলের হয়, যেমন কারো সিগনেচার। এটা কোনো এক্সপার্টেরই কাজ হবে। হার্ডওয়্যার স্টোর আর কেমিক্যাল শপ চেক করতে হবে, বিশেষ করে ওষুধের দোকানে এরকম কেমিক্যাল ওখানেই পাওয়া যায়। আরও একটা কথা, হার্ড ড্রাইভটা আসুর টিফিনে পাওয়া গিয়েছিল। এর মধ্যে কিছু কেমিক্যাল স্কুলের ল্যাবেও পাওয়া যায়, তো হতে পারে ওরা ওখান থেকে চুরি করেছে বা কাউকে দিয়ে চুরি করিয়েছে। ওখানে গিয়েই খুঁজতে হবে, কিন্তু খুব সাবধানে। কাউকেই বিশ্বাস করা যাবে না, নিজেই করতে হবে। এই পেরেক, বল বিয়ারিং, কেমিক্যালস, সিকোয়েন্সাল টাইমার্স, আমাদের সোর্সের খোঁজ করতে হবে। আর এই বোম যদি সিগনেচার হয় তাহলে ওকে ধরতে হবে। ওর কাছ থেকেই বারবোজার ব্যাপারে কিছু জানতে পারবো। এসিপি স্যারকে এক্ষুনি ইনফরমেশন দিয়ে আসছি। ও আবারও আমার দিকে ওইভাবেই তাকিয়ে রয়েছে, যেভাবে এসিপি স্যার তাকিয়ে থাকেন, এইভাবে। কিভাবে? এইভাবে স্যার। হ্যালো, সচিন, তুমি ফিরে যাও, নিজের ডিউটি করো, নিজের বিবেককে জিজ্ঞেস করো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সচিন! অ্যানাস্থেশিয়া বাড়াও, সার্জারির আগে ওকে স্টেবল করতে হবে। রাইট ডক্টর। তবেই সার্জারি করা যাবে। আমার চিন্তা হচ্ছে ওর স্ট্রেস লেভেল এত বাড়তে থাকলে এই পেশেন্ট কোমাতে না চলে যায়। বিপদ সামনে, বিপদ বিপদ। স্যার, সচিন স্যার। সচিন এখন স্টেবল, কিন্তু ওর ব্রেনে এখনো ট্রমার গভীর এফেক্ট রয়েছে। নেক্সট 24 আওয়ার খুব ক্রিটিক্যাল। আমি দেখা করতে পারি? না, এক্ষুনি নয়, আর একটু পরে। ভয় পেও না অবনী, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। সচিন লাকি ছিল, প্রাণে বেঁচে গেছে ও। বোমের রেডিয়াস রেক্ট্যাঙ্গুলার ছিল, লিফট অব্দি পৌঁছয়নি। কিন্তু এই টাইমার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
হাই সিকিউরিটি গ্রিডের। খোঁজ নিয়ে দেখতে হবে যে অ্যাক্সেস কার কাছে থাকে। স্যার এক্স সার্ভিসম্যান, ব্ল্যাক মার্কেটস বা ডার্কনেট ইউজার্সদের কাছে। পুরোই পঙ্কজ, আমাদের ইনফরমারদের অ্যাক্টিভ করে দাও, কাজে লাগিয়ে দাও। আর ওই ট্যাক্সি ড্রাইভার যে বারবোজাকে নিয়ে গেছিল মার্কেটে, ওর সঙ্গে কথা বলো। বারবোজার ব্যাপারে কিছু না কিছু ওর থেকে জানতে পারবে। টিমের সাথে কথা স্যার আপনি কথা বলবেন না, আপনার সার্জারি হয়েছে একটু আগে। আমার টিমের সাথে কথা বলা প্লিজ। সচিন স্যার, 1 মিনিট। আপনি ঠিক আছেন? আপনি স্যার, স্যার আপনার এক্ষুনি অপারেশন হয়েছে। প্লিজ স্যার, প্লিজ, আপনার রেস্টের প্রয়োজন। না আপনি ইম্পর্টেন্ট কথা আছে। তবে স্যার অভিজিৎ স্যারের সাথে কথা বলো। আমি ব্লাস্টের সময় একটা জিনিস দেখেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি ওনাদের কল করছি। আপনি এসিপি স্যার কেমন আছেন? বলো না এসিপি স্যার। স্যার, বস, তোমরা একদম ঠিক সময় এসেছো। আমি কিছু বিশেষ কথা জানতে পেরেছি। কি জানতে পেরেছেন ডক্টর সালুকে? দেখো, এই ব্যক্তির মৃত্যুর কারণ হচ্ছে খুব এক্সেসিভ পরিমাণে ব্লাড লস। দ্বিতীয়, এর হার্টটা খুব বেশি ড্যামেজড। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এর এই দেখো, এই যে এন্ট্রি বোন, এদিক দিয়ে দেখো, এই সাইডটায় আর ব্যাকে কোনো গানের সঙ্গে ম্যাচ করছে না, যেগুলো আমি চেক করেছি। কোনো বিশেষ অস্ত্রের কি ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, একদম হতেই পারে। আরো একটা কথা, ওই যে এক্সপ্লোশনের ট্রেজেক্টরি, সেটা আপওয়ার্ড, ওপরের দিকে। এটা সারফেসের বাইরে বেরোনোর যে পদ্ধতি, সেটা সাজেস্ট করছে আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। ওই পেরেক আর বল বিয়ারিং যেগুলো পাওয়া গিয়েছিল সেগুলো আইডিতে ব্যবহার করা হয়েছে যাতে বেশি পরিমাণে ক্ষতি করা যায়। আর এমনিতেই ডক্টর সালুকে এলইডি ব্লাস্ট করা, সেটা তো যে কেউ করতে পারে আজকাল। মানে এক্সপার্টের তো প্রয়োজন হয়ই না। কিন্তু এই যে বোমটা, এই যে আইইডিটা লাগানো হয়েছে, আমার মনে হচ্ছে তার সায়েন্সের আর কেমিক্যালের যথেষ্ট জ্ঞান আছে। আর এই বোমটা খুব প্রিসাইজলি তৈরি করেছে। আর ওর একটাই লক্ষ্য ছিল যে সিআইডির যত বেশি সম্ভব ক্ষতি করা। ক্ষতি তো করেই দিয়েছে স্যার। এসিপি স্যারের থেকে বড় ক্ষতি আর কি হতে পারে সিআইডির? যখনই কিছু বুঝতে না পারতাম ওনার দিকে দেখতাম। আমরা আর কি, বড় বড় অফিসাররা আসতো তাদের প্রবলেম নিয়ে এসিপি স্যারের কাছে। সবকিছু ঠিক একই রকম আছে। খুনের একই রকম পদ্ধতি যেটা অভয়ের ছিল। যেভাবে অভয় লাশকে কাটতো। কিন্তু অভয় সাইকোটিক ছিল আর একাই কাজ করত। ও এই দুজন মেয়েকে কোত্থেকে পেল? আর এই দুজন মেয়েকেই বা কি দরকার ছিল ওর? অনেক বছর পর ফিরে এসেছে তো, অসহায় বোধ করছে, তাই আত্মীয় স্বজনের খোঁজ করেছে। স্যার, ওর পরিবারের কেউ ছিল না। পরিবারের কেউ ছিল না? স্যার, আগের বার আমি ওকে ধরেছিলাম, আর এইবারেও কাজটা আমিই করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ যখন ওনার গাইডেন্সের প্রয়োজন, তখন হ্যাঁ উনি। স্যার,
সচিন স্যার আপনাদের কিছু বলতে চান। ঠিক আছে, আমরা আসছি। অবনীর ফোন ছিল, শচীনের জ্ঞান ফিরেছে। হ্যাঁ, চলো চলো। শচীন কোথায়? ওদিকে। কি হয়েছে? সব ঠিক আছে তো? অবনী, অবনী, অবনী। স্যার কি হয়ে গেল আমাদের? সব শেষ হয়ে গেল। এসিপি স্যারের সাথে সাথে সবকিছু শেষ হয়ে গেল। অবনী, তুমি সামলাও নিজেকে। কষ্ট আমরা সবাই পেয়েছি, কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। বারবোজা এটাই চায় আমরা দুর্বল হয়ে যাই, ভেঙে পড়ি, কিন্তু আমাদের লড়তে হবে এসিপি স্যারের জন্য, সিআইডির জন্য। সচিন, 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 কিছু কথা আছে, ইম্পর্টেন্ট। স্যার, আমি ব্লাস্টের আগে কিছু দেখেছি। কি? কি দেখেছিলে? স্যার, আমি লিফটে আটকে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে। আমি বারবোজার সাথে দুজন মেয়েকে দেখেছিলাম। দুজন মেয়ে ছিল ওর সাথে। ওদের মুখ দেখতে পেয়েছিলে? মুখ তো দেখতে পারিনি স্যার, কিন্তু স্যার, বারবোজা আমার একদম সামনে ছিল স্যার। হ্যাঁ স্যার। কোনো চেনাশোনা মনে হয়েছিল? ওদের ড্রেস, ওদের হাবভাব, শরীরে কোনো দাগ বা ট্যাটু? হ্যাঁ, এমন কিছু যেটা মনে পড়ছে? ছোট থেকে ছোট প্রমাণ আমাদের খুব কাজে আসবে সচিন, প্লিজ মনে করো। কি কি সচিন? সচিন না, কি হলো সচিন? সচিন স্যার। ডাক্তারকে ডাকো, নার্সকে ডাকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। সচিন, হ্যাঁ বল। নার্স। সচিন, হোল্ড হোল্ড, আমরা আছি তোমার সঙ্গে। আরে সিস্টার কিচ্ছু কোথায়? হবে না তোমার সচিন, বুঝেছো? সিস্টার, কিচ্ছু হবে না, আমরা আছি। সচিন না, তোমার কিচ্ছু হবে না সচিন, কিচ্ছু হবে না। সিস্টার, পেশেন্টের অবস্থা ভালো না, আপনারা সবাই প্লিজ বাইরে ঠিক আছে, যান। ঠিক আছে সিস্টার, ঠিক আছে, আমরা বাইরে যাচ্ছি, প্লিজ। সচিন, ডক্টর তাড়াতাড়ি আসুন, ডক্টর! প্লিজ বাইরে যান। ঠিক আছে, ঠিক আছে, আমরা যাচ্ছি। ডক্টর! যাচ্ছি, তাড়াতাড়ি আসুন। এসো অবনী। নিরপরাধ লোকেদের প্রাণ গেল। বারবোজা, সিআইডির জন্য এটা অনেক বড় সেটব্যাক। স্যার, এটা কি সত্যি যে বারবোজা ফিরে এসেছে? বারবোজাকে ধরার জন্য আপনারা কি প্ল্যান করেছেন? এই ঘটনার পর লোকেরা সিআইডির উপর আঙুল তুলছে। এসিপি প্রদ্যুম্নের ব্যাপারে আপনি কি বলবেন? লোকে ওনাকে করাপ্টেড বলছেন। তাহলে কি স্যার উনি নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী? বাজে কথা বলা বন্ধ কর।
এসিপি প্রদ্যুমানের ব্যাপারে আর বাজে কথা বললে না একদম গলা টিপে মেরে দেবো। কি জানিস তুই এসিপি প্রদ্যুমানের ব্যাপারে কি জানিস? কিছু জানিস? উনি একজন সৎ এবং দায়িত্ববান মানুষ ছিলেন। লাজ লজ্জা আছে নাকি? সবকিছু বেঁচে খেয়েছিস তোরা? মানুষের জীবন বাঁচানোর জন্য উনি ওনার প্রাণ দিয়ে দিলেন, আর তোরা বলছিস উনি দায়ী? দেশের সেবা করেছেন উনি, নিজের ছেলেকে প্রাণে মেরে দিয়েছেন উনি যখন ওর ছেলে বাজে পথে চলে গেছিল। উনি অসৎ নন, লজ্জা থাকা উচিত তোমাদের। বড় বড় সেলিব্রিটি আসতেন ওনার কাছে এ ব্যাপারে জানিস, কেস সলভ করার জন্য। ধন্যবাদ তো আপনাদের জানানো উচিত আমাদের। এই শহরে আমরা নিশ্চিন্তে এই জন্যই ঘুরে বেড়াতে পারি কারণ আপনারা এত পরিশ্রম করেন মৃত্যুর ঝুঁকি নিয়ে, সবাইকে সুবিচার পাইয়ে দেন। আমরা কেসটা সলভ করার চেষ্টা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, শিওর। সি অ্যাগেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বাই। অনেক দিন ধরে তোদের খুঁজছিলাম, পরপর খুন করে যাচ্ছিস। নিয়ে যাও এদের। আরে স্যার, আপনাদের একজন অপরাধী ধরা পড়লো। অল থ্যাঙ্কস টু ইউ। থ্যাংক ইউ স্যার। এসিপি স্যার তার সব কাজ সবসময় সততা আর ন্যায়ের সঙ্গে করে এসেছেন, আর ওনার মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই। কিন্তু এখন আমাদের কাজটা আপনারা করতে দিন। যখনই খবর পাবো আপনাদের সব জানিয়ে দেব। কিন্তু ততক্ষণ আপনাদের কাছে রিকোয়েস্ট, এসিপি স্যারের সম্পর্কে না জেনে না বুঝে আপনারা কোনো রায় দেবেন না। আর আপনারা ক্রাইমের ইনভেস্টিগেশন আইনকে আইনের মতোই করতে দিন। হ্যালো ডক্টর সালুকে। একবার ফরেন্সিক ল্যাবে এসো। ঠিক আছে, আমরা আসছি। শোন সরে যান প্লিজ। ডক্টর সালুখে। ডক্টর সালুকে। স্যার কোথায় আপনি? স্যার, ডক্টর সালুখে, কি হয়েছে? আপনি আমাদের ডাকলেন? Barbosa! স্যার ওই ট্যাক্সি ড্রাইভার কিছু বলেনি স্যার। স্যার ওই ট্যাক্সি ড্রাইভার কিছু বলছে না স্যার।
এসিপি স্যার, স্যার, না, না। হ্যালো, আমার সব জায়গায় খুঁজছো না তোমরা? আমার ছাড়া থাকতে পারছো না। আরে ফালতু তোমরা এত ঝামেলা পাকাচ্ছ। আমায় জিজ্ঞেস করতে, আমার অ্যাড্রেস আমি বলে দিতাম। কি চাই বলো তোমাদের? ইমেল নাকি পোস্টাল অ্যাড্রেস? তবে একটা কথা বলে রাখি, আমার ঠিকানা তোমাদের সবার মৃত্যুর ঠিকানা, যেখানে তোমাদের সবাইকে আসতে হবে। এক এক করে প্রত্যেককে মারবো আমি। ইউ আর মোস্ট ওয়েলকাম। সিআইডি ব্যুরো তো বাঁচাতে পারলে না, এসিপিও বেঁচে নেই। আমি বারবার বলেছিলাম গোল্ডেন আই গ্যাং এর সঙ্গে চ্যালেঞ্জ নিও না। দেখো সিআইডি শেষ, আর এখনো যদি সাহস থাকে তাহলে এসো আমার পিছনে, কিন্তু ফল ওই একই হবে যেটা এসিপির সঙ্গে হয়েছে। স্যার, পুরো শহরে অদ্ভুত একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্যার। সবাই খুব ভয় পেয়ে আছে, আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। ধীরে ধীরে পুরো শহরটাকে আতঙ্ক গ্রাস করছে স্যার। স্যার, স্যার এদিকে। এটা বারবুজার কাজ। লোকেদের ভয় দেখাচ্ছে, ভয়ের থেকে জন্ম নেয় আতঙ্ক, আর আতঙ্ক থেকে মৃত্যু। খেলাটা এখনো শেষ হয়নি, সবে তো শুরু হয়েছে।